আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন আগের একটা ভিডিও। দেখতেই পাচ্ছেন সরিষার ক্ষেত। হ্যাঁ বন্ধুরা, আমি অনেক দিন আগে যখন সরিষা ছিল তখন আমি গিয়েছিলাম সরিষা খেতে। আর সেখানে গিয়ে আপনাদের জন্য ছোট ছোট কিছু শর্ট নিয়েছিলাম, যে শর্টগুলো আমি এডিট করে রাখলেও ভয়েস দেওয়া হয়নি। আমি দেখেন ভয়েস দিচ্ছি, এপাশ থেকে আমার ছেলে খেলা করতেছে, হই হই রই রই কাণ্ড। সে মানে অবিকল কথা বলতেই আছে, খেলতেই আছে। মানে মাকে কোনো সময় একা ছাড়া যাবে না। যাই হোক, এটাই আমার মানে প্রায়োরিটি, এটাই আমার শক্তি। আমার ছেলে আমার সব। তো ওকে সাথে নিয়ে ভয়েস দিতে এসেছি আপনাদের জন্য। আমিও জানি আপনারা মায়ান বাবাকে অনেক ভালোবাসেন, এই জন্যই আমি ওর ভয়েসটা কখনো হাইড করি না। আমার বিশ্বাস ওর ভয়েসটা শুনতে আপনারা খুব ভালোবাসেন, ওকে খুব পছন্দ করেন, ওকে খুব ভালোবাসেন, ওকে সব দিক থেকেই আপনারা খুব লাইক করেন, যে কারণে আমি ওকে আর হাইড করি না। ও মানে সব সময় আমার ভিডিওতে বলেন, আমার ভয়েসে বলেন, ও আমার আত্মার সাথে, আমার শান্তির সাথে, আমার সব কিছুর সাথে মিশে আছে, কারণ ও আমার শক্তি। যাই হোক, আমি শেয়ার করি। এই দেখেন, আমরা মানে কয়েকটা ক্ষেত পাড়ি দিয়ে আমরা চলে গিয়েছিলাম সেই সরিষা খেতে। দেখেন ক্ষেতের মধ্যেও মায়ান বাবা কিভাবে হাঁটা দিচ্ছে। মানে বড় মানুষ এই ক্ষেতের হাতাল দিয়ে, আমরা হাতাল বলি এগুলোকে, হাঁটতে পারে না। মাশাল্লাহ, সে খুব সুন্দর করে হাঁটতেছে। আমি শুধু দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর আল্লাহকে বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার বাবাটা অনেক সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে কিন্তু পড়েও যাচ্ছে। পড়লে কি হবে সেটাও দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। বাবা পড়লেও আবার সে খুব স্ট্রং, সে আবারও উঠে দাঁড়িয়ে আবারও সে হাঁটা শুরু করে। এই তো দেখেন, তার ফুপিদের সাথে, তার আন্টিদের সাথে সে যাচ্ছে সেই সরিষা খেতে। এখানে তার ফুপি আছে, তার আন্টি আছে, আবার বাড়ির পাশের আমার ননদরা আছে। যাই হোক, মায়ানকে ওরা খুব ভালোবাসে, ওরাও সাথে নিয়ে মানে গিয়েছে। আমি বলেছিলাম ওকে রেখে যেতে, কিন্তু ওরাই রাখতে দেয়নি, যে মায়ানকে নিয়ে চলো, তাহলে খুব আনন্দ হবে। এদিকে মায়ানের এই যে নীল শাড়ি, নীলপরি, এই নীলপরিটা শ্যুট করছে, ওকে শ্যুট মানে ছবি তুলে দিচ্ছে ওর আরেকটা কাজিন হয় পাশের বাড়ির শিরিন, মায়ানের আর একটা আন্টি। হয়তো দেখেন মায়ান আবার ধপাস ধপাস শুধু পড়তেইছে। এই ছেলেটা আল্লাহ একটু চুপ থাকতে পারে না, মানে সে সব সময়ই দুষ্টামি করতেই থাকবে। দুষ্টামির মাঝে ধপাস ধপাস মানে পড়তেই থাকবে। এদিকে আমি কিছু কিছু শ্যুট নিচ্ছিলাম সরিষা ক্ষেতের, আকাশের, মায়ানের ফুল, আমার মানে সব কিছু মিলিয়েই অসাধারণ ছিল। সরিষা ক্ষেতের দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর, যেগুলো যদি সুন্দর করে শ্যুট করতে পারেন, ভিডিও করতে পারেন, ক্লিপগুলো নিতে পারেন, সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে ফুটে ওঠে। এর তো তারপর আমি একটু মানে হেলে ধুলে একটু নায়িকাদের পোস্ট নিচ্ছিলাম, একটু সুন্দর ভিডিও করতেছিলাম। আমার এখানকার একটা ভিডিও কিন্তু মানে ফরেও তো চলেছে, যেটা আপনারা দেখেছেন। আমার এই ভিডিওটা খুবই মানে ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, সব জায়গাতেই অনেক সুন্দরভাবে ফরেও তো চলেছে। যেগুলো আপনাদের সাপোর্টেই হয়েছে, আপনারা পাশে ছিলেন বলেই সম্ভব হয়েছে। এপাশে দেখেন একটা ফুল মায়ান বাবা আমাকে ছিঁড়ে দিয়েছে, সেটা আমি আমার কানে নিচ্ছি। আর মানে খুবই ব্যস্ত। চুল ঠিক থাকে বলেন, কিছুই ঠিক থাকে না। এই মায়ান বাবার জন্য সব কিছুই এলোমেলো, শাড়িও পরতে পারি না, চুলও ঠিক রাখতে পারি না, কোনো কিছুই ঠিক রাখতে পারি না। মানে সব কিছুতেই বাবাটা এলোমেলো অবস্থা। এই তো দেখেন, বাবার সাথেও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ছিল আমার, যেগুলো মাশাআল্লাহ বড় হলে ওকে দেখাবো যে আম্মু তোমার জন্য কত স্ট্রাগলিং করেছে, ভালো করে ভিডিও করতে পারেনি, ভালো করে ভয়েস দিতে পারেনি, তবুও তোমাকে সাথে নিয়ে সব সময় থেকেছে। তুমি আম্মুর শক্তি ছিলে, তুমি আম্মু সব ছিলে। এই তো আমরা খুবই এনজয় করলাম সেদিন, মানে এতটাই এনজয় করলাম যে মানে সেদিনটা অনেক স্মরণীয় হয়ে আছে। এই জন্য ভিডিওগুলো ডিলিট করিনি, যে এই যে এই ভিডিওগুলো বড় হয়ে মায়ান বাবা দেখলে অনেক খুশি হবে। আর আমিও মানে স্মৃতিচারণ করে রাখতে চাই, যে মায়ান বাবা বড় হয়ে দেখুক যে ভিডিওগুলা মানে কত সুন্দর করে দুষ্টামি করতো, আম্মু কীভাবে ওকে নিয়ে সবসময় কাছে কাছে রাখতো, কতটা হ্যান্ডেল করতাম আমি। এগুলো সব কিছু স্মৃতি, ও যখন বড় হয়ে যাবে এগুলো দেখে দেখেই থাকবো। সবাই ভালো থাকবেন, মাশাল্লাহ।